নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে যাকাতের উপর কিছু কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, যাতে করে আপনি অনুধাবন করতে পারবেন এর গুরুত্ব কী। যাকাতের শাব্দিক অর্থ প্রবৃদ্ধিকরণ এবং পবিত্রকরণ। কোনো ব্যক্তি যদি যাকাত আদায় করে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পন্থায়, তাহলে তার মাল পবিত্র হয় এবং প্রবৃদ্ধি হয়। যেহেতু অন্যের হক আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী ব্যক্তির সম্পদের মধ্যে দিয়ে রেখেছেন, সম্পদশালী যদি তার অর্থ, তার হক গরিব, এতিম, মিসকিনকে দিয়ে দেয়, তাহলে তার মাল পাক পবিত্র হয় এবং ওই মাল প্রবৃদ্ধি হয়। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তারা সুদের অর্থকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেন, যদিও অনেক অধিক হয়। সুদ গ্রহীতা যদি মনে করে যে আমি অনেক সম্পদের মালিক, তারপরেও মুহূর্তের মধ্যে তা ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন। আর যাকাত যদি প্রদান করা হয়, এই যাকাতের মালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, এই যাকাতের মাল প্রবৃদ্ধি হয়, বেড়ে যায়। যদি কোনো ব্যক্তি যাকাত প্রদান না করে, তাহলে কোরআন হাদিসের এর বিশেষ শাস্তির কথা উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদের মালিক হলো, সে ওই সম্পদের হক অর্থাৎ যাকাত আদায় করল না, সেই সম্পদ কিয়ামতের দিন একটি পাত বানানো হবে। লোহার পাত যেরকম, ওরকম একটি পাত বানানো হবে। ওই পাত জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এরপর ওই পাত দ্বারা তাকে, অর্থাৎ তার কপালে, পিঠে এবং পাঁজরে ছ্যাগ লাগানো হবে। এরপরে আবার ওই পাত সরানো হবে, আবার উত্তপ্ত করা হবে, করে আবার ওই পাতকে তার পিঠে, পাঁজরে এবং কপালে ছ্যাগ লাগানো হবে। এরকম ছ্যাগ লাগানো চলবে 50,000 বছর। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই বুঝতেছেন এর গুরুত্ব কতখানি এবং এর শাস্তি মর্মন্তুদ এবং ভয়ঙ্কর। এক মুহূর্ত, একটি সেকেন্ডও জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। তারপরে এরকম সেক তার শরীরে দেওয়া হবে যে সে চিল্লাইতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার এই ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তারা অনুধাবন করুন। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনবান তার সম্পদের যাকাত আদায় করল না, কিয়ামতের ময়দানে ওই সম্পদ দ্বারা বিষধর সাপ তৈরি করা হবে। ওই বিষধর সাপের 2 চোখের উপরে কালো দাগ থাকবে।
ওই সাপটিকে তার গলায় পেঁচিয়ে মালার মতো পেঁচিয়ে দেওয়া হবে এবং 2 চোয়ালে কামড় দিয়ে আঁকড়িয়ে থাকবে এবং বলবে, আনা মালুকা আলা কানসুকা, আমি তোমার সম্পদ, তোমার মাল সম্পদ, আমি তোমার সংরক্ষিত সেই সম্পদ, আর তাকে ধ্বংসন করবে। তাই আসুন আমরা থেকে এই জাকাত পূর্ণাঙ্গভাবে আমরা আদায় করি। কোরআনে কারিমের ভিতরে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, সূরা আল ইমরান 3য় পারা 180 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কৃপণতা করে তারা এটা মনে না করে যে তারা উত্তম কাজ করছে, না, বরং যারা কৃপণতা করে তারা সেটা মন্দ কাজ করছে। আর কৃপণতা করে যে সম্পদ তারা সঞ্চয় করে রাখবে, কিয়ামতের দিন ওই সম্পদ তার ক্ষতির কারণ হয়ে যাবে। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেরি না করে এই পবিত্র সময় মাহে রমজানের মধ্যেই আমরা আমাদের সংরক্ষিত যত সম্পদ আছে, মাল আছে, ব্যবসায়ের মাল, নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি যে সমস্ত মাল আছে, সেগুলো আমরা সংরক্ষণ করে সঠিকভাবে হিসাব করে পাওনাদারকে তার পাওনা, হকদারকে তার হক বুঝিয়ে দিই। অর্থাৎ গরিব, অতি অসহায় মানুষদের তার হক তাদের কাছে দিয়ে দিই এবং আমার মালকে আমরা পবিত্র করি এবং ধ্বংসের হাত থেকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।